বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। শেরপুরে জামাত নেতা হত্যার প্রতিবাদে রাজধানীতে জামাত ইসলামের বিক্ষোভ। শেরপুরে তারেক রহমানের নির্দেশে জামাত ইসলামের সেক্রেটারিকে হত্যার ঘটনায় রাজধানীতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাত ইসলাম। আজ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এরপর জানাবো বিএনপি এবং অঙ্গ সংগঠনে 215 নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা। বিভিন্ন অপরাধে যুক্ত থাকার কারণে বিএনপি এবং অঙ্গ সংগঠনে 215 জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আটক করার জন্য চেষ্টা করছে পুলিশের সদস্যরা। এদিকে সুদসহ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দেওয়া হবে বললেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এছাড়াও বিএনপি ক্ষমতায় গেলে কৃষি কার্ড সহ আরও বিভিন্ন কার্ড ও সুযোগ সুবিধা দেওয়া হবে। এরপর তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা ব্যারেজ করে দেওয়া হবে। তবে এতগুলো টাকার উৎস তিনি কোথা থেকে পাবেন এসব বিষয় নিয়ে তিনি খোলাসা করে কিছুই বলতে পারেননি। এবারে জানাবো, প্রয়োজনে জীবন দেব তবু জনগণের অধিকার কেড়ে নিতে দেব না বললেন জামাতের আমির। এদেশে একটি রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পরপর বাংলাদেশকে দুর্নীতিতে 5 বারের চ্যাম্পিয়ন করেছে। সেই তারেক রহমানের হাতে দেশ নিরাপদ নয় বলে জানিয়েছেন জামাতের আমির। তিনি বলেন, বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নিতে দেব না। আমরা মনে করি তারেক রহমান যে ধরনের কর্মকাণ্ড করছে তার বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দিতে হবে। এবং সর্বশেষ জানাবো, জামাতের আমিরের সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে রাষ্ট্রদূত অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সেখানে আগামীতে বাংলাদেশ তিনি কিভাবে পরিচালনা করবেন সেসব বিষয় নিয়ে মূলত তার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে সরাসরি আলাপ আলোচনা হয়েছে এবং তারা মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী ক্ষমতায় আসতে চলেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। শেরপুরে জামাত নেতা হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ। শেরপুরে বিএনপির সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি রেজাউল করিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ। আজ জোহরের নামাজের পর বাইতুল মোকাররমে জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট মোজাইম হোসেন সহ ঢাকার আরও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা জামাত ইসলামের পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন এবং তারা জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো সন্ত্রাসী রাজনৈতিক দল এদেশে ক্ষমতা আসতে পারবে না। দেশের মানুষ বিএনপির এই অপকর্মগুলো ধরে ফেলেছে। তারা কিভাবে পাথর মেরে মানুষ হত্যা, তারপর পিটিয়ে মানুষ হত্যা, ধর্ষণ, রাহাজানি, সন্ত্রাসী, মানুষের জায়গা জমি দখল, মানুষের মার্কেট দখল, মাছের ঘের দখল সহ এমন কোনো অপকর্ম নেই যেটি তারা না করছে। সুতরাং তাদের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হলে অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লাকে বেছে নিতে হবে। দেশের মানুষ পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য নানাভাবে সমস্যার সৃষ্টি করতে চাইছে বিএনপির সন্ত্রাসীরা। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে বলে মনে করে বাংলাদেশ জামাত ইসলাম। তাই জামাত ইসলামের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন কোনোভাবেই এই রাহাজানি কারকরা আগামীতে ক্ষমতা আসতে না পারে সেই ব্যাপারটি সবাইকে নিশ্চিত
করতে হবে সবাইকে, ভালো যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে ভোট দিতে হবে বলে নিশ্চিত করা হয়েছে এবং এই ভোটের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সবাইকে নিয়ে কাজ করতে হবে বলে মনে করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে দ্রুততম সময়ের মধ্যে বিএনপির যে নেতাকর্মী রয়েছে তাদেরকে আটক করতে যেন তিনি কাজ করেন, এমনটাই বলা হচ্ছে। কারণ সরকার এখন যেভাবে বিএনপিকে আশকারা দিয়েছে, আগামীতে ছাত্রলীগের মতোই বিএনপির পরিণতি হবে বলে তারা মনে করছেন। বিএনপি এবং অঙ্গ সংগঠনের ২১৫ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা। হোমনা বিএনপি এবং অঙ্গ সংগঠনের ২১৫ নেতাকর্মীকে আসামি করে হোমনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ রাতে মামলাটি দায়ের করা হয়েছে। হোমনা থানার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর দীনেশ দাশগুপ্ত জানিয়েছেন, গত ২২ জানুয়ারি বিএনপি এর এক স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় স্বতন্ত্র প্রার্থী কর্মী ও হোমনার সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছেন। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোর্শেদুল আলম চৌধুরী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হোমনায় এর আগে কোনো মামলা হয়নি, এটি প্রথম মামলা। তিনি আরও বলেছেন, হোমনায় মানুষ যেন শান্তিপূর্ণভাবে তাদের অধিকার প্রয়োগ করতে পারে এবং ভবিষ্যতে কোনো ধরনের নির্বাচনী সহিংসতা যাতে না ঘটে এর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে। সেজন্য এখন থেকেই তারা বড় ধরনের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে তারপর কাজ করছে প্রশাসনের সদস্যরা। পুলিশ জানিয়েছে, বিএনপি বা এর অঙ্গ সংগঠনের যারাই হোক না কেন, তারা যদি সারা দেশে নাশকতামূলক কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে চায় তাহলে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। কারণ সাধারণ মানুষ এখন তাদের বিরুদ্ধে অনেক বেশি ক্ষেপে গিয়েছে। সাধারণ মানুষ মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসলে একটি বিশেষ রাজনৈতিক দল তারা চেষ্টা করছে ক্ষমতায় অবৈধভাবে আসার জন্য, কিন্তু দেশের জনগণ অনেক বেশি সচেতন থাকার কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলটির আদতে সংসদে আসা হবে কি হবে না সেটি এখন অনেক বেশি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে। কারণ বাংলাদেশ জামাত ইসলাম যেভাবে সক্রিয় হয়ে উঠেছে, এই জায়গা থেকেই বলা যায় বিএনপির নেতাকর্মীরা সারা বাংলাদেশে আধিপত্যবাদ প্রতিষ্ঠার চেষ্টা করলেও কিন্তু জামাত ইসলাম তাদের থেকে কোনো অংশে পিছিয়ে নেই, বরং জামাত ইসলাম এর আগে মাত্র ১৬-১৭টি আসনে জিতলেও এখন তারা সারা বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে এবং বর্তমানে জামাত ইসলামের বিভিন্ন জেলা পর্যায়ে সবথেকে বেশি মানুষের জনসমাগম দেখা যাচ্ছে। রাজশাহীতে সমাবেশে তারেক রহমান বলেন, সুদসহ ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে কৃষকদের জন্য আমরা কৃষি ঋণের ব্যবস্থা করব। ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। তবে বিএনপির যারা ঋণখেলাপি রয়েছে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে মূলত তারা বিএনপিকে একটি ভালো অবস্থানে নিবে, কারণ তাদের ৬০% প্রার্থী ঋণখেলাপি। এত বিপুল সংখ্যক ঋণ খেলাপিদেরকে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে আদতে তারা দেশের কিন্তু তারেক রহমানের একের পর এক যে ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি, মূলত আগামীতে কি হবে এবং বাংলাদেশটা আসলে কোন দিকে এগিয়ে যাবে সে বিষয়টি নিয়ে অনেকেই মন্তব্য করছেন। তবে এখন পর্যন্ত মূলত এই বিষয়গুলোকে আসলে কোন দিকে দেখছে বিএনপি এবং তারা কিভাবে এই অর্থের যোগান দিবে, বিভিন্ন জায়গায় তারা প্রতিশ্রুতি দিল। শেখ হাসিনা বাংলাদেশে যে পরিমাণ ঋণের বোঝা রেখে গেছে, সেই ঋণের বোঝা থেকে সবাইকে বাঁচতে হলে আসলে আগামীতে কিভাবে অর্থনীতিকে সাজাতে হবে এমন কোনো রূপরেখা দেননি তারেক রহমান। তিনি শুধু জানিয়েছেন, আমরা ক্ষমতায় গেলে এটা দেব ওটা দেব, কিন্তু টাকা আসবে কোথা থেকে এই বিষয়গুলো নিয়ে তিনি এখন পর্যন্ত আসলে কোনো কিছুই বলেননি। পুরো বাংলাদেশের মানুষ সেই একটি প্রশ্নের দিকেই তাকিয়ে আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ক্ষমতায় যাবেন ঠিক আছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর আপনারা যে মানুষকে সহায়তা করবেন তার ফান্ডিং আসবে কোত্থেকে? এত প্রতিশ্রুতি, এর জন্য অবশ্যই সরকারকে অনেক বেশি ঋণ করতে হবে। দেশের মানুষ আর যুক্তরাষ্ট্র কিংবা চীন কারো কাছে ঋণী হতে চায় না, তারা চায় একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ। প্রয়োজনে জীবন দেব, তবুও জনগণের অধিকার কেড়ে নিতে দেব না।
বিএনপিকে কঠোর হুঁশিয়ারি করলেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা আর এই বিএনপিকে কোনোভাবেই ছাড় দেব না। তারা যে কর্মকাণ্ড শুরু করেছে এদের বিরুদ্ধে আমাদের বড় ধরনের যুদ্ধ চলবে। তিনি মনে করেন বিএনপি বাংলাদেশের মানুষের অধিকার নয়, বরং আবারও দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করতে দেশে ফিরে এসে মূলত বাংলাদেশের ব্যাংকিং খাতকে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাবে। এর আগে বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা কিন্তু পরপর 5 বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন তারেক রহমান। এখন আবার তিনি দেশে ফেরত এসে নতুন করে আবার বাংলাদেশের সাধারণ মানুষকে তিনি আবার ফাঁদে ফেলতে চাইছেন। ভুয়া ফ্যামিলি কার্ড, মিথ্যা প্রতিশ্রুতি, প্রতারণার আশ্রয় নেওয়াই হচ্ছে তারেক রহমানের সবথেকে বড় কাজ। আর তারেক রহমানের নির্দেশেই কিন্তু এবং তারেক রহমানের সম্মতিতে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ঢাকায় হামলা চালানো হয়েছিল। আবার নতুন করে তারেক রহমানের নির্দেশে শেরপুরে জামাত ইসলামের সেক্রেটারিকে হত্যা করা হয়েছে। এর জন্য কোনোভাবেই দায় এড়াতে পারেন না বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বেই মূলত এসব ঘটনাগুলো পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি মনে করেন নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, কিন্তু বিএনপির এই সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। এখনই সময়। আগামী 12 তারিখে সারাদিন দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে সবাইকে জয়যুক্ত করার ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামের আমিরের পক্ষ থেকে বলা হয়েছে এবং তিনি চান বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে অবশ্যই সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।